আমরা আজকে ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে নিজেদের অঙ্গ, নিজেদের মন, নিজেদের ইন্দ্রিয়কে সমাহিত করবার চেষ্টা করব। এর আগের দিন আমরা মনকে সংযত করবার চেষ্টা করেছি এবং মনকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছি। আজকেও আমরা ঠিক একই কাজ করব, আরেকটু উন্নত পর্যায়ে, আরেকটু উচ্চ পর্যায়ে। যদি আমরা মেডিটেশন বা ধ্যানের উদ্দেশ্য জানবার চেষ্টা করি, সেটা হলো নিয়ন্ত্রণ, নিজের মন, নিজের আত্মা, নিজের দেহ, এই সমস্ত কিছুর নিয়ন্ত্রণ এবং এই দেহ, মন, আত্মার একত্রীকরণের মাধ্যমে পরমাত্মার সঙ্গে নিজেদেরকে সংযুক্ত করবার চেষ্টা। এই হলো সাধারণভাবে ধ্যানের উদ্দেশ্য। প্রশ্ন হলো, ধ্যান কি সবাই করতে পারবেন বা সমস্ত মানুষের জন্যই কি ধ্যান প্রয়োজনীয়? সমস্ত মানুষ তারা ধ্যানের গুরুত্ব উপলব্ধি করেন না। সত্যগুণী, রজগুণী, তমগুণী বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন। এর মধ্যে যারা অধিকতর সত্যগুণী মানুষ, তাদের মধ্যে এই ধ্যান প্রক্রিয়ার প্রতি আকর্ষণ বাড়ে। কিন্তু প্রত্যেকেই আমরা মন এবং ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণাধীন। যদি এই নিয়ন্ত্রণকে আমরা আরও বাড়িয়ে এই নিয়ন্ত্রণের মাধ্যমে নিজেদেরকে আরও উন্নততর করে তুলতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই ধ্যান করবার আবশ্যকতা আছে। আমরা প্রত্যেকেই ধ্যানের মাধ্যমে নিজেদের মনন শক্তিকে চরম পর্যায়ে নিয়ে যেতে পারি। আমাদের সুখ, দুঃখ, কাম, ক্রোধ এই সমস্ত কিছুর ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ধ্যান। পারিপার্শ্বিক চতুর্দিকে বিভিন্ন ধরনের দুঃখ রয়েছে, বিভিন্ন ধরনের কষ্ট রয়েছে, কিন্তু এই সমস্ত দুঃখ, সমস্ত কষ্টই যে আপেক্ষিক, এই উপলব্ধির জন্য আমাদের ধ্যান প্রক্রিয়া প্রয়োজন। আমাদের মনের যে শক্তি রয়েছে, সেই শক্তির সাহায্যে নিজেদের ঈপ্সিত বস্তুকে নিজেদের হাতের মধ্যে নিয়ে আসবার জন্য আমাদের ধ্যান প্রক্রিয়া প্রয়োজন। কতটুকু আমাদের প্রয়োজন, সেই প্রয়োজন নিবারণ করে নিজেকে সুখী রাখা, এর জন্য আমাদের ধ্যানের প্রয়োজন। আগের দিন আমরা সুখ এবং পরিতৃপ্তি এই দুটি শব্দের অর্থ বোঝার চেষ্টা করেছিলাম। পরিতৃপ্ত হওয়া খুব সহজ। যতটুকু সম্পদ আমার আছে, যতটুকু আমি ভোগ করতে পারছি, তার মধ্যেই নিজেকে তুষ্ট রাখা, এটাই হলো পরিতৃপ্তি। আর সুখ হলো জাগতিক বস্তুর প্রতি আগ্রহ। ক্রমাগত যতই পাচ্ছি, যতই খোঁজার চেষ্টা করছি, মন কিন্তু সুখী নাও হতে পারে। ফলে সুখী হই বা না হই, আমি যদি পরিতৃপ্ত হওয়া শিখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের মন অনেক সহজেই সমাহত হতে পারবে, আমাদের মন অনেক সহজেই তুষ্ট হতে পারবে। আমরা সবসময় চেষ্টা করি মোক্ষ প্রাপ্তির। একজন সাধক, একজন মানুষ যিনি একটু হলেও সাধন মার্গের দিকে এগোতে চাইছেন, তার জীবনের অন্যতম উদ্দেশ্য হলো মোক্ষ প্রাপ্তি। এই মোক্ষ প্রাপ্তি বা নিজেকে মুক্ত করা, নিজের এই আত্মাকে জন্ম মৃত্যুর যে চক্র, জন্ম, পুনর্জন্ম, মৃত্যু, আবার জন্ম, এই যে চক্র, এখান থেকে মুক্ত করে পরমাত্মায় লীন করা, এটাই হলো একজন সাধকের জীবনের উদ্দেশ্য। এবং এই উদ্দেশ্য সিদ্ধির জন্য আমরা করব ধ্যান বা মেডিটেশন। মেডিটেশন করে আমরা আমাদের মনের যত রকম কষ্ট, যত রকম দুঃখ, যত রকম গ্লানি, এই সমস্ত পরিত্যাগ করে এক অদ্ভুত আনন্দময় পরিস্থিতিতে নিজেদেরকে রাখতে পারবো। এবং এই মেডিটেশনের মাধ্যমে আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস এগুলি আরও বেড়ে উঠবে। আমাদের মনের মধ্যে বা আমাদের মন সে দৃষ্টি লাভ করবে। অনেক দৃশ্য যেগুলো সাধারণ মানুষ দেখতে পায় না, উপলব্ধি করতে পারে না, সেগুলো আমরা দেখতে শিখব। আমরা প্রায় প্রত্যেকেই এখানে আমরা যারা রয়েছি, তারা মনজ্ঞ একটি শাস্ত্রের চর্চা করি, আমরা জ্যোতিষ শাস্ত্রের চর্চা করি, আমরা প্রায় প্রত্যেকেই, কিংবা আমরা প্রত্যেকেই বিশ্বাস করি এই শাস্ত্রের, অর্থাৎ আমরা দৈব অস্তিত্বে বিশ্বাস করি। এই যে দৈব, তাকে উপলব্ধি করা, এটা আমরা ধ্যানের মাধ্যমে শিখতে পারবো। এবং আমাদের মন এত
এত শক্তিশালী হয়ে উঠবে, এত শক্তিশালী হয়ে উঠবে যে যে কোনো অস্ত্রের থেকে তা বেশি ভয়াবহ কিংবা তা বেশি শক্তিশালী হয়ে উঠবে। আমাদের যে কোনো বিষয়কে নিয়ন্ত্রণে আনবার ক্ষমতা, সেটা আমরা মেডিটেশনের মাধ্যমে লাভ করব। আমি বাইরে বেরোতে চাইছি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি মনের মাধ্যমে বৃষ্টিকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা লাভ করতে পারবো। এবং এই সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, এগুলো মেডিটেশনের মাধ্যমে সম্ভব। কোনো একজন মানুষ সে কিছুতেই কারোর কথা শুনছে না, তাকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা, সেটা আমরা এই মেডিটেশন বা মননের মাধ্যমে অর্জন করতে পারবো। সুতরাং সাধারণভাবে আমরা যে বিষয়গুলি প্রাপ্ত হতে চাই, সেগুলিকে আরও সহজতর উপায়ে প্রাপ্তি, সেটি হলো মেডিটেশনের জাগতিক উদ্দেশ্য। এবং মনকে শক্তিশালী, আরও শক্তিশালী, আরও শক্তিশালী করে মনকে জ্ঞান আহরণের উপযুক্ত করে তোলা, সেটি হলো মেডিটেশনের আরও একটি গূঢ় উদ্দেশ্য। তাহলে মেডিটেশন হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে আমরা যেমন বাহ্যিক উদ্দেশ্য সাধন করে সুখ প্রাপ্ত হতে পারি, ঠিক তেমনভাবেই মনের মাধ্যমে পরিতৃপ্তি লাভ, সেটাও আমরা করতে পারি। এরপরে আমরা মেডিটেশনের জন্য খুব সহজ উপায়ে নিজেদের শরীরকে প্রস্তুত করব। এবং এই উপায় হলো এমন একটি পদ্ধতি যেটা আমরা যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো পরিস্থিতিতে করতে পারি। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমাদের শরীরকে যতটা সম্ভব উঁচুতে তুলবার চেষ্টা করব, আমাদের মাথাকে। এতে আমাদের শিরদাঁড়া সেটা স্ট্রেচড হবে। আমাদের শিরদাঁড়া বা আমাদের যে 7টি চক্র রয়েছে তাদেরকে যে আমরা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করব, তাদেরকে একটা সরল রেখায় নিয়ে আসার চেষ্টা সেটা করা যাবে। তো আমরা শিরদাঁড়াকে সবার আগে স্ট্রেচ করবার চেষ্টা করব। যতটা সম্ভব মাথাটাকে উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যেন আমাদের মাথার টানে সমস্ত শরীর উঁচুতে, আরও উঁচুতে উঠবার চেষ্টা করে। এটা যখনই আমরা করব, অদ্ভুতভাবে শরীরটা হালকা অনুভব হবে। যদি না হয় হালকা অনুভব, যে শরীরটা একটুও হালকা হয়নি, শরীরে যেন নিচের অংশে কিছু নেই, মানে যেন শরীরটা উঁচুতে উঠবার জন্য প্রস্তুত, যদি এরকম অনুভূতি না হয়, তাহলে আমাদের এই চর্চা সম্পূর্ণ হয়নি। আমাদেরকে আরও একবার চেষ্টা করতে হবে। মাথাটাকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি এই অনুভূতি হয়ে থাকে, তাহলে আমরা পরবর্তী স্তরে আসব। শরীরের ওই উপরের অংশটা স্ট্রেচ করাই থাকবে। এবার আমরা পা দিয়ে ক্রমাগত পাটাকে ভাববো যে পাটাকে আরও আমি পায়ের আঙ্গুলগুলোকে আরও ছড়িয়ে দিচ্ছি, যেন আমাদের আঙ্গুলগুলো আরও বেশি বিস্তারিত হচ্ছে। যতটা সম্ভব পায়ের আঙ্গুলগুলোকে আমরা বিস্তারিত করব। এতে আমাদের দুটো কাজ হবে। আমাদের পায়ে যে বসবার কারণে অনেকটা ব্যথা হয়ে যাওয়ার দিকে এগোয়, সেটা কমবে, শরীরের রক্ত সঞ্চালন বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরকে যে স্ট্রেচ করার চেষ্টা, সেটা আরেকটু বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজেদেরকে আমরা আরও কিছুটা উত্থিত অবস্থায় অনুভব করতে পারবো এর মাধ্যমে। 3 নম্বর স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দুটো হাতকে যতটা সম্ভব প্রসারিত করব। এবং এই প্রসারণের সঙ্গে সঙ্গে আমরা নিজেদেরকে আরও ওজনহীন বোধ করবার চেষ্টা করব। আমাদের শরীরের বেশিরভাগ ওজন আমাদের হাতের দিকে চলে আসছে, হাত দুটো বেশ ভারী লাগছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের শরীরের নিম্নাঙ্গের উপরে যে ওজন ছিল সেটা অনেকটাই হালকা হয়ে গেছে। সামান্য আন্দোলনেও কিন্তু এখন আমার শরীর দুর্বল পড়ে যেতে পারে। এবার এই অবস্থা থেকে আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব, কিন্তু আমাদের শিরদাঁড়াটা স্ট্রেট সোজা থাকবে। এইবার হচ্ছে এই যে স্তরে আমরা এসেছি, এই অবস্থায় আমাদের মন মুক্ত হওয়ার দিকে এগিয়েছে। এখন আমাদের মন কিন্তু আমাদের শরীরের উপরে একদম স্থির হয়ে রয়েছে, কারণ আমাদের শরীর এখন তার নিয়ন্ত্রণ অনেকটা কম। তো আমাদের মন চেষ্টা করছে শরীরকে নির্দিষ্ট জায়গায় স্থির রাখতে। ধীরে ধীরে দেখুন বাকি চিন্তাগুলো অনেকটাই কমে এসছে। এবার আমরা আবার আগের অবস্থায় ফিরে আসব, কিন্তু শিরদাঁড়া স্থির থাকবে। এক্ষুনি নিজের মনকে উপলব্ধি করুন, মন কিন্তু হঠাৎ করেই একটু নিশ্চিন্ত হয়েছে। উপলব্ধি করার চেষ্টা করুন যে মন যেন একটু স্থির হলো, যে শরীরটা পড়ে যাচ্ছে না, যে সে যেন অনেকটা বিশ্রাম পেল। তাহলে আমাদের শরীর এখন প্রস্তুত। এবার আমরা
এগোবো আমাদের মনের যাত্রার দিকে। তো আগের দিনও আমরা গীতার একটা শ্লোক উচ্চারণ করেছিলাম, আজকেও আমরা একটি শ্লোক উচ্চারণ করব এবং তারপরে আমাদের মেডিটেশনের যাত্রা শুরু করব। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের 61 নম্বর শ্লোক। তানি সর্বাণি সংযম্য युक्त आसित मत्परः वशे हि यस्य ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আমরা যদি আমাদের সকল ইন্দ্রিয়কে সংযত করে নিজেদের মধ্যে যুক্ত হতে পারি, তখন আমাদের ইন্দ্রিয় সকল হয়ে উঠবে বশীভূত এবং তখন সেই মানুষের প্রজ্ঞা জ্ঞান, তাকে আমরা বলবো প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠিত অর্থাৎ প্রকৃষ্ট রূপে স্থিত, প্রকাশিত। তানি সর্বাণি সংযম্য যুক্তঃ আসীত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তো এই উদ্দেশ্যেই আমরা আজকে আমাদের ধ্যান করবার চেষ্টা করব, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়গুলিকে আমাদের মধ্যে সংযুক্ত করবার চেষ্টা করব। আমাদের ধ্যান, তার যে মূল মন্ত্র হবে সেটি হবে আমাদের শ্বাস। শ্বাসই হলো সেই বিষয়, সেই বস্তু যার সাহায্যে আমরা বহির্জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করি। তাই আমরা আমাদের প্রত্যেকটি নিঃশ্বাস, প্রত্যেকটি প্রশ্বাস এর উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করব। আমরা যাই কাজ করি না কেন, যেমন আমাদের হৃৎপিণ্ড সে তার স্পন্দন অব্যাহত রাখে, ঠিক সেইভাবেই শরীর শ্বাস গ্রহণ করতে থাকে। এবার আপনারা খুব সাধারণভাবে একটি প্রশ্বাস গ্রহণ করুন। অনুভব করুন যে আপনার শ্বাস সেটি নাকে রয়েছে। বুঝতেই পারবেন খুব সহজভাবে যে আপনি যখন শ্বাস গ্রহণ করছেন জ্ঞানত অবস্থায়, যে আপনি উপলব্ধি করতে চাইছেন যে আপনি শ্বাস গ্রহণ করছেন, আপনি খেয়াল করুন যে আপনার নাক দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে। এই উপলব্ধির কারণ হলো আমাদের শ্বাসের গতি। যত দ্রুত আমরা শ্বাস গ্রহণ করব বা যত দ্রুত আমরা শ্বাস ত্যাগ করব, সেইভাবেই আমরা শ্বাসকে উপলব্ধি করতে পারব। এই শ্বাসকে বা এই প্রশ্বাস, এই নিঃশ্বাস, এই পুরো বিষয়টিকে আমরা এরপরে উপলব্ধি করবার চেষ্টা করব আমাদের সমগ্র শরীরের মাধ্যমে। বিষয়টি প্রথমেই হবে না, কিন্তু ধীরে ধীরে হবে। আমরা শ্বাসের গতিকে আরো স্লো, ধীর করবার চেষ্টা করব। তাহলে আজকে আমরা চেষ্টা করব একটা অঙ্গধ্বনিতে শ্বাস গ্রহণ করবার, আর একটা অঙ্গধ্বনিতে শ্বাস ছাড়ার। তাহলে আমরা শুরু করব শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ। তাহলে আমরা সবাই শরীরকে শ্বাস মুক্ত করি, শরীরের যত বাতাস তাকে বার করে দিই। এবার আমাদের শ্বাস গ্রহণ শুরু। শ্বাস ত্যাগ। একটি অঙ্গধ্বনিতে শ্বাস গ্রহণ, পরের অঙ্গধ্বনি সম্পূর্ণ সময় শ্বাস ত্যাগ। আমাদের চোখ বন্ধ থাকবে, কিন্তু শুধুমাত্র শ্বাসক্রিয়া চলবে। আজকে আমরা ধ্যানের দুটি স্তর অতিক্রম করবার চেষ্টা করব।
লক্ষ্য করুন, এখন আপনাদের শ্বাস আর শুধু নাকে নেই, আপনাদের সমগ্র শরীর যেন এক অদ্ভুত বায়বীয় স্পর্শে আবদ্ধ। আপনাদের মন অনেক বেশি সংযত। শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এর উপরে নিয়ন্ত্রণ বাদ দিয়ে আর কোনো কাজ আপনাদের নেই। অনুভব করুন নিজের আত্মাকে। উপলব্ধি করুন আপনার আত্মা এই মুহূর্তে শরীরবিহীন অবস্থায়। বিশুদ্ধ আত্মা জড় শরীরের অস্তিত্ব অবহেলা করবার চেষ্টা করুন। নিজেকে অনেক বেশি হালকা, ওজন শূন্য মনে করবার চেষ্টা করুন। বিশুদ্ধ আত্মা সুখ দুঃখ কষ্ট সমস্ত শারীরিক অনুভূতি বর্জিত এক আত্মার উপস্থিতি অনুভব করুন। এক বিশুদ্ধ আত্মা যার উদ্দেশ্য কেবলমাত্র পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া। অসীম শক্তিশালী আপনার আত্মা। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্যের ঊর্ধ্বে আপনার আত্মা। সর্বজ্ঞানী আপনার আত্মা। এক চরম পরিতৃপ্ত অবস্থা। আপনার প্রশ্বাস শ্বাস গ্রহণ করুন। অনুভব করুন একটি অবস্থা যেখানে আপনার শরীর এক বায়ু সমুদ্রের মধ্যে স্থিত। প্রত্যেকটি কোষ তারা বাতাসের সঙ্গে সংযুক্ত, তারা আনন্দিত, তারা উন্মিলিত। প্রত্যেকটি কোষকে অনুভব করবার চেষ্টা করুন। আপনার শরীর স্নিগ্ধ, আরো স্নিগ্ধ। অনুভব করুন আপনার মন সে প্রশ্নহীন অবস্থায় রয়েছে। সে শান্ত, সে পরিতৃপ্ত। শরীরের যত ব্যথা, যত কষ্ট, যত সমস্যা সেগুলি ধীরে ধীরে সুস্থ হচ্ছে। আপনার মন আপনার শরীরকে নিয়ন্ত্রণ এবং নিরাময় করছে। অনুভব করুন আপনার বিশুদ্ধ আত্মার অস্তিত্ব। আবার আমরা শ্বাসে নিজেদের মন সংযত করে এরপরে দ্বিতীয় স্তরের দিকে অগ্রসর হওয়ার জন্য এগোব। শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ।
শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ অত্যন্ত ধীরে, যতটা ধীরে সম্ভব। এরপরে আমরা ধ্যানের দ্বিতীয় স্তরের দিকে অগ্রসর হব। তার আগে আমরা 30 সেকেন্ডের বিশ্রাম নেব। ধীরে ধীরে নিজের চোখ উন্মিলিত করুন। নিজের হাত দিয়ে সারা শরীর মার্জন করছেন, সারা শরীর মুছে নিচ্ছেন, এমন একটা অনুভূতি গ্রহণ করুন। ধীরে ধীরে নিজের চোখকে উন্মিলিত করুন। আচ্ছা, তো আমাদের যে কাজটা আমরা শিখলাম সেটা হচ্ছে শ্বাসকে নিয়ন্ত্রণ করা। এবার আমরা শ্বাসকে কয়েকটা জায়গায় অনুভব করবার চেষ্টা করব এবং আমাদের মেডিটেশনের মূল মন্ত্র হচ্ছে প্রাণায়াম বা শ্বাসের সঞ্চালনকে অনুভব করা। আমরা আমাদের মনকে উপলব্ধি করব। এর পরের স্তরে আমরা শুধুমাত্র প্রথম ভাগে আমরা নিজেদের চক্রগুলোকে অনুভব করবার চেষ্টা করব এবং দ্বিতীয় ভাগে আমরা আমাদের আশেপাশের যে সমস্ত আত্মা রয়েছে বা আমাদের যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে অনুভব করবার চেষ্টা করব। যে আমাদের আশেপাশে 4-5 জন মানুষ রয়েছে, এদেরকে খুঁজে বার করব আমাদের অন্তর্দৃষ্টির মাধ্যমে। তাহলে আমরা প্রথমে আমাদের চক্রগুলোকে খুঁজে বার করবার চেষ্টা করব। প্রথমেই রয়েছে মূলাধার চক্র, একদম আমাদের মলদ্বার, মূত্রস্থলী এইরকম জায়গাতে তার অস্তিত্ব আমরা অনুভব করব। যেখানে আমরা বসে রয়েছি সেই জায়গাটাই বা আমাদের অন্ডকোষ বা গর্ভাশয়, সেই ক্ষেত্রে আমরা অনুভব করবার চেষ্টা করব মূলাধার চক্রকে। তার ঠিক উপরেই আমরা অনুভব করব নাভির আশেপাশে স্বাধিষ্ঠান চক্রকে। তার আরেকটু উপরে আমরা মণিপুর চক্র, আমাদের পাকস্থলীর আশেপাশে কোথাও একটা জায়গায় অনুভব করবার চেষ্টা করব। তার আরেকটু উপরে আমাদের অনাহত চক্র বা হৃৎপিণ্ডের আশেপাশে আমরা তাকে অনুভব করবার চেষ্টা করব। তারপরে আমাদের কণ্ঠের কাছে বিশুদ্ধ চক্র, তারপরে আমাদের 2 ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্র এবং তারপরে আমরা সহস্রার চক্রকে অনুভব করবার চেষ্টা করব। তো আমরা ধাপে ধাপে এগোবো। প্রথমেই আমরা আমাদের মেডিটেশনে গিয়ে আজ্ঞা চক্রকে অনুভব করবার চেষ্টা করব, যেটা আমাদের 2 ভ্রুর মাঝখানে রয়েছে, এবং তারপরে আমরা এক এক করে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রারকে এক এক করে অনুভব করবার চেষ্টা করব। তাহলে আবার আমরা শুরু করি আমাদের যাত্রা। সেই একই প্রসেস, যতটা সম্ভব মাথা উঁচু করবার চেষ্টা, নিজেকে আরেকটু হালকা ভাবা। এই অবস্থাতেই পা টান টান করে দেওয়া, নিজের পায়ের আঙ্গুলগুলোকে টান টান করে ফেলা। এরপর হচ্ছে গিয়ে হাতটাকে একদম ছড়িয়ে দেওয়া। সম্পূর্ণ সন্তুলনহীন দেহ অনেকটাই মুক্ত হওয়ার জন্য প্রস্তুত। দেখুন, নিজের ওজন অনুভব করা কঠিন হচ্ছে। এবার আমরা আগের অবস্থায় ফিরে আসব, সংযত অবস্থা, নিশ্চিন্ত, চিন্তা বর্জিত। শ্বাসকে অনুভব করবার চেষ্টা করব আমরা।
শ্বাস গ্রহণ, ধীরে, আরো ধীরে। সমস্ত শরীরের প্রত্যেকটি বিন্দুতে শ্বাস ছড়িয়ে যাচ্ছে। মস্তিষ্কে, কণ্ঠে, বক্ষে, উদরে, সমস্ত অঙ্গে, হাতে এবং পায়ে। শ্বাস ত্যাগ, শরীরকে নিংড়ে শরীরের সমস্ত বাতাসকে আমরা বাইরে বার করে দেব। শ্বাস গ্রহণ, প্রত্যেকটি কোষ তারা শ্বাস নিচ্ছে ধীরে, আরো ধীরে। এবার আমাদের সমস্ত চেতনা, সমস্ত ধ্যান ঠিক দু চোখের মাঝখানে। দুই ভ্রুর মাঝখানে আমাদের সমস্ত চেতনা উপস্থিত। সামান্য ব্যথা, সামান্য অস্বস্তি, পারিপার্শ্বিক শব্দকে অবজ্ঞা করে আমরা শুধু মনঃসংযোগ করব দুই ভ্রুর মাঝখানে। আমাদের চেতনা দুই ভ্রুর মাঝখানে স্থির। মন চক্র যাত্রার জন্য প্রস্তুত। মনকে নিয়ে আসুন আপনার মূলাধার চক্রের কাছে। অনুভব করুন মন, শ্বাস, প্রাণ সমস্ত কিছুর সাহায্যে মূলাধার চক্রের উপস্থিতি। এরপরে আমরা আমাদের চেতনাকে আরো ঊর্ধ্বে নিয়ে আসার চেষ্টা করব। নাভির নিকটবর্তী স্থানে এক দিব্য জ্যোতির উপস্থিতি অনুভব করুন। অনুভব করুন আপনার অস্তিত্বহীন শরীর শুধু এক দিব্য জ্যোতি। শ্বাস গ্রহণ, শ্বাস ত্যাগ। মনকে আরেকটু উঁচুতে আপনার বক্ষ গহ্বরের ঠিক নিচে অনুভব করার চেষ্টা করুন। অনুভব করুন এক অসীম স্নিগ্ধতা। একই সঙ্গে সঙ্গে মন,
চোখের সামনে এক উজ্জ্বল বিন্দুর অস্তিত্ব অনুভব করুন। মনকে এবার আরেকটু উঁচুতে হৃৎপিণ্ডের কাছে নিয়ে আসুন। এবার অনুভব করুন নিজের মধ্যে এক দিব্য জ্যোতি। শ্বাস গ্রহণ ধীরে, শ্বাস ত্যাগ। প্রত্যেকটি স্তর যখন আপনারা চর্চা করবেন তখন আরো সময় নিয়ে উপলব্ধির মাত্রাকে বাড়িয়ে অনুভব করে করার চেষ্টা করতে হবে। মনকে এবার নিজের কণ্ঠে নিয়ে আসার চেষ্টা করুন। বিশুদ্ধ চক্রে ধীরে ধীরে আপনার শরীর আরো পরিশ্রুত, আরো পরিতৃপ্ত হয়ে উঠছে। আবার নিজের মনকে দুই ভ্রুর মাঝখানে কপালের কোনো একটা স্থানে সমাহিত করুন। নিজের শরীরবিহীন আত্মার উপস্থিতি লক্ষ্য করার চেষ্টা করুন। সম্পূর্ণ ভাসমান এক মহাশক্তি, পরম শক্তি। শরীর আরো হালকা। কয়েক মুহূর্তের জন্য নিজেকে সম্পূর্ণ ভারহীন অনুভব করার চেষ্টা করুন। এরপরে আমরা যে কোনো একজনের মনে প্রবেশ করার চেষ্টা করব। যে কোনো একটি আত্মার অস্তিত্ব অনুভব করার চেষ্টা করব। কেবলমাত্র আপনি আর তিনি। অনুভব করুন দ্বিতীয় আত্মার উপস্থিতি। সেই আত্মাকে সুস্থ, নিয়ন্ত্রিত করার চেষ্টা করুন। নিজের সমস্ত শক্তির সাহায্যে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। সেই আত্মাকে বশীভূত করার চেষ্টা করুন। তাকে সম্মোহন করবার চেষ্টা করুন। তার সমস্ত ক্লেশ, যন্ত্রণা উপলব্ধি করার চেষ্টা করুন।
এবার ধীরে ধীরে সেই আত্মাকে নিজের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করুন। গভীর শ্বাস, ধীর, আরো ধীর। আবার অনুভব করুন নিজের আজ্ঞা চক্র দুই ভ্রুর মাঝখানে। এক দিব্য জ্যোতি, আগের থেকে অনেক বেশি উজ্জ্বল। তার নির্দিষ্ট বর্ণ অনুভব করার চেষ্টা করুন। কি রং আপনি দেখছেন সেটা বোঝার চেষ্টা করুন। এবার অনুভব করুন আপনার মাথার ঠিক উপরে এক অদ্ভুত শক্তি প্রবাহ। ওটি আপনার সহস্রার চক্র। অনুভব করুন নিজের সহস্রার চক্রের দিব্য শক্তি। এক দিব্য আলোতে আপনার শরীর অবগাহিত হচ্ছে। ধীরে ধীরে আবার আমরা আগের অবস্থায় নিজেদের শরীরে নিজেদের আত্মাকে অধিষ্ঠিত করব। আমাদের মন আবার বাস্তবে ফিরে আসছে। শরীর আবার তার ওজন ফিরে পাচ্ছে। ধীরে ধীরে আমরা বাস্তবে প্রবেশ করব। নিজের শরীর স্থিত। এবার ধীরে ধীরে আমরা চোখ খুলে বাস্তবে প্রবেশ করব। নিয়ন্ত্রিত বাস্তব, সেই বাস্তবে আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রিত সুখ, দুঃখ, কাম, ক্রোধ, লোভ ইত্যাদি বর্জিত এক শরীর। সমস্ত কিছু স্বাভাবিক, সমস্ত ঈশ্বরের ইচ্ছায়, সমস্তই ঈশ্বরের জন্য, সমস্তই ঈশ্বরের দ্বারা কৃত এবং সমস্ত কর্মফল ঈশ্বরে অর্পিত। এবার আমরা নতুন করে বাস্তবে পদার্পণ করব। ধীরে ধীরে আমরা চোখ খুলব।